কোথাও ধরা পড়ে, সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেগুলোকে জিরো টলারেন্সে নেবে, তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করতে বদ্ধপরিকর। বছরের প্রথম দিন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করবেন। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি প্রকাশিত রিপোর্টের কড়া সমালোচনা করেছেন সরকারের দুই মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ করতে টিআইবি বিচার বিভাগের বিরুদ্ধে দুর্নীতির ঢালাও অভিযোগ এনেছে বলে মন্তব্য করেন তারা বলেন, অগণতান্ত্রিক শক্তিকে উস্কে দেওয়ার জন্য এমন মিথ্যা তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এদিকে টিআইবি রিপোর্টের সমালোচনা করে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ জরিপকারীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই রিপোর্ট উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে। সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে এই উৎসব উদযাপনে নগরীর সব গির্জা এবং উপাসনালয় সহ বিনোদন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার জানান, আগামী ২৬ ডিসেম্বর ওলামা মাশায়েখদের ডাকা হরতালে যে কোনো বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত ৮,০০০ পুলিশ মোতায়েন করা হবে। হরতালে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং যানবাহন চলাচলে নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেয়ার বাজারের মতো হঠাৎ বেড়ে আজ প্রায় অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারে একদিন আগের পাইকারি ৬০ টাকা কেজির পেঁয়াজ আজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। তবে কমছে না চালের দাম। গত ২ সপ্তাহ ধরে শুধু বাড়ছেই। এ সময়ে মোটা থেকে সরু সব চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। গোলাম পারভেজ রিপোর্ট করছেন। পেঁয়াজের সংকট দেখা দেয় রপ্তানি বন্ধ করেছে ভারত। এই খবরে হঠাৎ করে গত ৪ দিন অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। পাইকারি থেকে খুচরা সব বাজারে দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভরা মৌসুম থাকার পরও খুচরা বাজারে ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। ব্যবসায়ীদের এই দ্বিগুণ লাভ দেখে কৃষকরা জমি থেকে ব্যাপকভাবে পেঁয়াজ তুলতে শুরু করেন। ফলে বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় ৪ দিনের মাথায় হঠাৎ করেই দাম কমে যায়। আজকে বিক্রি হইতেছিল ১১০০ থেকে ১২০০ মন, আর এই জায়গা বিক্রি হইতেছিল আপনার এই ৪০ থেকে ৩৫, ৪৫ এরকম বেচা কেনা হইতেছে। আজকের রেটে কত পড়বে? আজকের রেটে পড়বে ১২০০ টাকা বরঙ্গাইল, ৩০ টাকা কেজি। আমদানি যেরকম হয়েছে এরকম আমদানি আগে ছিল না, বেড়ে গেছে। মানে গৃহস্থের ক্ষেত উঠাইতেছে, এই জন্য আর কি আমদানি হয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪৮ টাকা কেজি দরে। ঢাকার কারওয়ান বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৫৫ টাকায়। আর একদিন পর শুক্রবার মানিকগঞ্জের সেই বাজারে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। কারওয়ান বাজারে তা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। ৫০ টাকা ৩০ টাকা কেজিতে নামে গেছে। নেওয়ার কারণ সব ব্যবসায়ীর লস হওয়া যাচ্ছে এখন, বুঝছেন। ব্যবসায়ীর অবস্থা খুব খারাপ। এই ২ দিনে লাভ হয়েছে, কিন্তু লাভ এখন খাওয়া যাচ্ছে, বুঝছেন। সে লাভ এখন থাকতেছে না, সে লাভ এখন লস হওয়া যাচ্ছে। এদিকে একটুও কমেনি চালের দাম। ব্যবসায়ীদের দাবি, বাজারে মোটা চালের সরবরাহ কিছুটা কমেছে। খুচরা বাজারে ৩৫ টাকার নিচে কোনো চাল নেই। সরু থেকে মোটা সব ধরনের চালের দাম গত ১৫ দিনে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। একটু বাড়তি। আপনার মোটা চালের দাম হলো ৩৫ টাকা। মোটা চাল নাই আমার কাছে। মিনিকেটের দাম ছিল গত সপ্তাহে ৪২-৪৩, এখন ৪৫ টাকা মিনিকেট। না, চাল কম না, আমদানি কম। বেশি মাসে মোটা চাল আর মিনিকেট। আজকে নতুন ধান চালটা ৯৫০ টাকা মন ধান, এখানে আমরা বিক্রি করতেছি ৪৫ টাকা নতুন রাজশাহী। নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর পর তেলের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এবার বিদায়ী বছরের আলোচিত ঘটনাবলী নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন প্যানাসোনিক সেরা ১০। বিদায় বছরে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই আলোচিত পুরান ঢাকার নিমতলির অগ্নিকাণ্ড। কেমিক্যাল থেকে ছড়ানো আগুনে পুড়ে মারা যায় ১২৩ জন। আহত পঙ্গু হয়েছেন তার চেয়েও বেশি। ঘিঞ্জি এই বসতির অনেক বাড়ি, দোকান এবং গুদামও পুড়ে ছাই হয়েছে। নিমতলির অগ্নিকাণ্ডের পর ঢেলে সাজাতে হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ব্যবস্থা। দাহ্য কেমিক্যালের কারবার নিষিদ্ধ হয়েছে পুরান ঢাকায়। বছরের সবচাইতে বড় এই দুর্ঘটনার আদ্যোপান্ত জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব।
আকাশ ছুঁই ছুঁই এই আগুন জ্বলার কয়েক মিনিট আগেও বিয়ের আয়োজন চলছিল নিমতলির নবাব কাটরায়। 43-এর 1 নম্বর বাড়ির নিচতলায় বিরিয়ানি রাঁধছিলেন বাবুর্চি। সেই হাড়ির সাথে ওই বাড়ির 41 জন পুড়ে কয়লা হয়েছে ওই রাতে। 5তলা বাড়িটির উপরে বিদ্যুতের ট্রান্সফরমার আর নিচে কেমিক্যালের গুদাম ছিল, তাই মুহূর্তেই আগুন ছড়িয়েছে আশেপাশের বাড়ি আর গলির দোকানে। বেকারি শ্রমিক, পান দোকানি, রিক্সাওয়ালা যে যেখানে ছিলেন সেখানেই পুড়ে মারা যান। ঢাকা মেডিকেল কলেজে জায়গা না পেয়ে সম্মিলিত সামরিক হাসপাতালেও পাঠানো হয় অগ্নিদগ্ধ অনেককে। একসাথে আগুনে পোড়া এত মানুষের লাশ এর আগে আর দেখেননি দেশবাসী। মহল্লার মসজিদে পরদিন নিহতদের গণজানাজা হয়। স্বজনদের শোকে স্তব্ধ করে নিমতলি থেকে বের হয় কফিনের শাড়ি। ভয়াবহ এই আগুনে বিয়ে ভেঙে গিয়েছিল নিমতলির রুনা, রত্না ও আসমার। আগুনে পুড়ে মারা যায় তাদের স্বজনরা। এ খবর প্রকাশ হলে নিজের মেয়ে করে ওই 3 কন্যাকে বিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সে উপলক্ষে ইতিহাসের প্রথম বিয়ের অনুষ্ঠানটিও হয়। আগুনের স্বজন হারালেও প্রধানমন্ত্রীর অভিভাবকত্বে ভালোই আছেন তার 3 মেয়ে আর জামাই। বদলে গেছে আগুনে পোড়া নিমতলিও। সরকারি বেসরকারি ত্রাণ সাহায্য পেয়েছেন ক্ষতিগ্রস্তরা। নিজ উদ্যোগেও বাড়িঘর ঠিক করেছেন কেউ কেউ। সামর্থ্যে কুলোয়নি বলে পোড়া বিবর্ণ ঘরদোরও ফেলে রেখেছেন 2 জন। ক্ষয়ক্ষতির ভয়াবহতার জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এখন দুর্ঘটনার দৃষ্টান্ত হয়েছে নিমতলি। এই বসতিতে যারা দুর্ঘটনার সাথে লড়াই করে বেঁচে আছেন তাদের অনেকেই এখনো বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন, আর যারা এই সংগ্রামে ব্যর্থ হয়েছেন তাদের অনেকেই এই বসতি ছেড়ে চলে গেছেন। এখন নতুন করে সেখানে ভাড়াটে খুঁজে পাচ্ছেন না বসতির লোকজন। নিমতলির এই দুর্ঘটনা শুধু পুরান ঢাকার বাসিন্দা কিংবা দেশবাসী নয়, সরকারকেও বড় ধরনের নাড়া দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারও চমকে গিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কিছু করণীয় আছে। সেই ব্যাপারে আমাদের ইতিমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে বছর শেষে গত 14 ডিসেম্বর আশুলিয়ার হামিম গ্রুপের গার্মেন্টসেও ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। 11 তলা ওই ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়েই মারা গেছেন 26 জন শ্রমিক। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। বাইরের সংবাদ প্রচারে এটিএন বাংলা আরো বেশি মনোযোগী হবে বলে জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। এটিএন বাংলায় চট্টগ্রাম থেকে বিষয়ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি জানান। এটিএন বাংলা চট্টগ্রাম অফিস পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় এটিএন নিউজের পরিচালক আবু বকর চৌধুরী এবং প্রধান সম্পাদক মিশুক মনির তার সাথে ছিলেন। এর আগে এটিএন নিউজের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান সম্পাদক চট্টগ্রাম অফিসে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে ওয়ান ব্যাংক লিমিটেডের 48তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জহুরুল্লাহ শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কাজী রকনউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফারমান আর চৌধুরী এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান জহুরুল্লাহ বলেন, রাঙ্গামাটির গ্রাহকরা তাদের সব অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সুনিপুণভাবে পরিচালনা করতে পারবেন এই শাখার মাধ্যমে। ময়মনসিংহে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এমটিবির 64তম শাখা উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম এ সত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসে খান, ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান স্বপন কুমার বিশ্বাস, এমটিবি গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার মীর সাজিদুল বাশার এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নাইজেরিয়ার প্রস্তাবিত জায়েজ ব্যাংকের মধ্যে কারিগরি সহযোগিতা বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানি সচিব মোহাম্মদ শওকত আলী, জায়েজ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফা বিন তুবে এবং পরিচালক ফালালু বিলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।